বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন আর আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমি যেহেতু গ্রামীণ পরিবেশ নিয়ে ভিডিও বানাই, তো যারা গ্রামের পরিবেশ দেখতে পছন্দ করেন তাদের কিন্তু ভালোই লাগবে আশা করছি। আমার তো বেশ ভালো লাগে, তো জানি না কার কীরকম লাগে। তো এই যে আমি কিন্তু চলে আসছি কল্যা নিতে। আর আমার এই গাছটা কিন্তু প্রথম আমি কল্যা নিলাম, আর বেশি একটা বড় হয় নাই আর হয়ও নাই বেশি, হয়েছে মাত্র 5-7টা। তো 5-7টা নিয়ে আজকে ভাজি করব আর একটা আলু দিয়ে। তো তার জন্য ভাবলাম যে নিয়ে যাই, যে কটা হয়েছে আবার বাড়তি হয়ে যাবে, কারণ সব তো আর একসাথে ধরে না, ওই একটা দুইটা করে ধরে। তো আমি ওগুলো এই টুকাই টুকাই নিতে আসি সবগুলো। এরই হবে, আলু দিয়ে ভাজি করব। আমার বাগানে কলা গাছ নাই, তো তার জন্য আমার অনেক অনেক শখ ছিল আমি কলা গাছ লাগাবো। তো একদিন তো বাজার থেকে কলা নিয়ে আসছিলাম, তো ওগুলো কেটে কুটে ওই বিচিগুলা যা ছিল ওগুলো আমি কিন্তু ছিটাই দিছিলাম, এই যে এই ঝাড়ের মধ্যে ছিটাই দিছি। তো পরে দেখি কয়েকদিন পরে এই ঝাড় থেকে দেখি কলা গাছ উঠছে। তো আমি তো সেই খুশি। তো দেখি আল্লাহর রহমতে সুন্দর আস্তে আস্তে বড় হয়ে উঠলো, আর এত সুন্দর হয়েছিল এই কলা গাছটা কি বলবো আর। তো এই যে এই ঝাড়ে কিন্তু আমি আবার বুনেছি হলো বরবটি, তো আমরা আবার ডেক্কা বলি, কে কী নামে ছিলেন জানি না। তো এখানে আবার আমি একটু ঝাঁটাটা একটু ভালো করে গেড়ে দিলাম, যাতে ওই চাটার মধ্যে বায়া বেয়া উঠে গাছগুলা। তো এই যে আমি কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম নিচে। আর এই যে এখন আমি বিছনাটা গুছিয়ে নিব, আর এই বিছনার চাদরটাও কিন্তু চেঞ্জ করব। তার জন্য কিন্তু এই যে এখন খেতা বালিশ যা যা আছে সব কিছু নিচে নামাবো। আর এই যে এখন একটানা যেহেতু বৃষ্টি হলো, তার জন্য কিন্তু একটু শীতও পড়ছিল, তো তার জন্য ওই খেতা শরীরে দেওয়া হয়েছিল, গায়ে দেওয়া হয়েছিল। আর এই বৃষ্টির ভিতরে কিন্তু জামা কাপড় যতই আপনি শুকান বাতাসে, কিন্তু রোদ্রে যে একটা শুকানো একটা, রোদ্রে শুকাইলে কিন্তু জামা কাপড়ের চেহারাই চেঞ্জ হয়ে যায়, অন্যরকম একটা শুকনা শুকনা ভাব লাগে, বা ওইটার ভিতরে কোনো গন্ধ থাকে না। আর এই বৃষ্টির মধ্যে আপনি যতই সাবান দেয় যতইভাবে ধোন না কেন ফ্যানের বাতাসে, তারপরে একটা কীরকম জানে ভাবসা গন্ধ আসে। তো ওই যে কথা বলতে বলতে কিন্তু এখানে যে বিছানা চাদরটা আমি বিছিয়ে নিয়েছি আর বালিশের কাপড়টাও লাগিয়ে দিয়েছি। তো এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব যে আমার আজকের বিছানা চাদরটা কেমন হয়েছে, নতুন বিছাইছি আর কেমন লাগলো আমার ঘর গোছানোটা। তো এই যে আমি কিন্তু সুন্দরভাবে বালিশগুলো দিয়ে, তো এখন আমি আপনাদের মাঝে একটু শেয়ার করব। আর সুন্দরভাবে কিন্তু বিছানার চাদর বা ঘরটা গুছিয়ে নিয়ে যদি আপনি রান্না করতে যান বা কাজ করতে যান, তাহলে কিন্তু আপনার মনটাও ভালো থাকবে, রান্না করতেও ভালো লাগবে, আর মনে হবে যে আপনি সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে, আর কোনো কাজই নাই, আর কোনো মাথায় টেনশনও থাকে না। তো শুধু রান্নাবান্না করলেই কিন্তু কাজটা শেষ হয়ে যায়। আর রান্নাবান্না শেষ করে যদি আপনি সংসারের গোছানি মোছা এইসব কাজ যদি করতে আসেন, তাহলে কিন্তু সময় আর শেষ হয় না, আর কাজ মনে হয় কি অনেক অনেক বেশি হয়ে যেতেছে। তো এই জন্য কিন্তু সহজভাবে কাজ করার এটাই নিয়ম। সকাল উঠে আপনি আগে ঘর গুছিয়ে নিয়ে তারপরে রান্নাবান্না করতে যাবেন, দেখেন অনেক সহজে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। তো এই যে এখানে দেখতেছেন ইলিশ মাছ, আর আজকে আমি কিন্তু ইলিশ মাছই রান্না করবো। আর এই যে গাছের যে কল্লা, তো এই যে এই কল্লাগুলো কেটে রাখা হয়েছে তো ভাজি করার জন্য। আর এখানে কিন্তু সব কিছু ইলিশ মাছ কেটে ধুয়ে রাখা হয়েছে, করলা রাখা হয়েছে কেটে, আবার আলু আলু কাঁচামরিচ পেঁয়াজ। তো এই যে এখানে কিন্তু মাছটা ভাজা হইতেছে। আর এই মাছ কিন্তু বেশি একটা ভাজবো না, কারণ যেহেতু ইলিশ মাছ, এটা একটু কম ভাজা দিয়ে খেলেই কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এই যে এখানে কাঁচামরিচ পেস্ট দিয়ে একটু ভালোভাবে লাড়াচাড়া করতেছি, যাতে একটু ভাজা ভাজা হয়। আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা একটু গলে গলে যায়। তো আবার একটু লাড়াচাড়া দিয়ে তারপরে তো এই যে এখানে কিন্তু অফ ক্যামেরায় মশলাটা কষানো শেষ হয়েছে, তারপরে কিন্তু এই যে ধুয়ে রাখা কাটা আলুটা দিয়ে এই যে কষানো হইতেছে, আর কষানো কিন্তু এই যে প্রায় শেষ।
তো এই যে এখন কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে লাড়াচাড়া করে মশলার সাথে পানি মিশিয়ে নেব। আর এই যে এখানে কিন্তু ইলিশ মাছও দিয়ে দিব, কারণ একসাথে বলক আসলে পরে নামিয়ে নেব। বেশি একটা ভাজা কিন্তু হয় নাই মাছটা, এই যে দেখে নিলেন। আর এই বেশি ভাজলে কিন্তু ইলিশ মাছ খেতে ভালো লাগে না। ইলিশ মাছ যত কম ভাজা যায় ততই কিন্তু খেতে মজা। চলেন দর্শক বন্ধুরা, তো দেখে আসি আমার করলা ভাজিটার কী অবস্থা। তো এই যে দেখেন করলা ভাজি, আর করলা যেহেতু কম ছিল তার জন্য কিন্তু আলুর পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে। তো এখানে দেখেন এই যে ইলিশ মাছের তরকারিটা কিন্তু রান্না করা শেষ। তো এই যে দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর এই সাথে দেখেন এই যে সুন্দর ভাজিটাও হয়ে গেছে। তো গরম গরম ভাতের সাথে করলা ভাজি আর সাথে আছে ইলিশ মাছ। তো রান্নাবান্না শেষ করে ভাগ্নির ছেলেকে নিয়ে আবার আমরা চলে যেতেছি এনামে। তো আর আবার কানে দেয় একটু পানি পড়তেছে, তো ছোটো বাচ্চা, তো তার জন্য যেতেছি এনামে ডাক্তার দেখানোর জন্য। এই যে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম দুই পাশের ভিউগুলা এত সুন্দর। তো দেখে কিন্তু অনেকই ভালো লাগলো, তাই ভাবলাম যে একটু ভিডিও করে নেই আপনাদের মাঝে শেয়ার করব। তো তার জন্যই কিন্তু এই যে শ্যুটগুলা নেওয়া। তো কেমন হয়েছে এই এলাকা, তো সবাই কিন্তু কমেন্টে জানাইবেন। আর ডাক্তার দেখিয়ে কিন্তু আমরা চলে আসছিলাম। তো এই যে আপনাদের মাঝে শেয়ার করতেছি এক নতুন সুন্দর বিকেলের দৃশ্যটা। তো দেখেন সুন্দর নিরিবিলি জায়গা, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর ভালো লাগতেছে। তো এখানে কিন্তু এই যে ক্যারের পালা, আর এখানে ঘাস, তো একবারে সম্পূর্ণ কিন্তু এটা একবারে গ্রামীণ এলাকা। দেখেন খ্যারের পালা, আমরা বলি খ্যারের পালা, অনেক জায়গায় কিন্তু খড়ের পালা বলে। তো এটাও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে। আর এটা কিন্তু আমার ভাগ্নি আর ভাগ্নির হাজব্যান্ড, ওরা গেছিল ঘুরতে। তো ওরা এই সুন্দর পরিবেশ দেখে কিন্তু ভিডিও করে নিয়ে আসছিলো। তো আমি ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো যাদের এরকম পরিবেশ দেখতে ভালো লাগে, তো তার জন্যই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা। তো কেমন লাগলো আপনাদের সবাই কিন্তু কমেন্টে জানাইবেন। আমার প্রিয় আন্টি এবং আপু ভাইয়েরা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, আপনাদের যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে যায় তাহলে সবাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। আমার নতুন নতুন প্রিয় আপু ভাইয়েরা যারা আমার আজকের ভিডিও দেখা শুরু করেছেন, তাদের কাছেও যদি আমার আজকের ভিডিও ভালো লেগে যায় বা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশন চালু করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা ও ভালোবাসা, দোয়া। তো সবার কাছে আজকের আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাইবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিও আর বড় করবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।